ব্রাজিলের ভবিষ্যৎ কি? ব্রাজিল এভাবে আর কতদিন এফোর্ড করতে পারবে? মানে একটা সময় আর্জেন্টিনাকে নিয়ে যে কথাটা হতো, ব্রাজিলকে নিয়ে এখন সেই কথাটা হতেই পারে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে। ব্রাজিলের জন্য সেটা হয়ে যাচ্ছে 28 বছর। ব্রাজিল 2002-এ ওয়ার্ল্ড কাপ জিতলো, এরপরে যদি 30-এ জেতে সেটা ধরে নিলেও 28 বছরের একটা গ্যাপ, তাই তো? মানে ব্রাজিল এখান থেকে কোথায় যাবে? কার্লো আনচেলত্তি এরপরে কি করবেন? কার্লো আনচেলত্তি থাকবেন কি থাকবেন না? ব্রাজিলের একটা জেনারেশন তো আসলে শেষ, ফুরিয়ে গেছে। ইটস ডান, ইটস ডাস্টেড। এই জেনারেশনের উপরে আর ভরসা করা যায় না। বা এই জেনারেশনের আসলে ওই সূর্য তো অস্ত যায়, সেই জেনারেশনের সূর্য অস্ত যাওয়ার মতো সময় আলটিমেটলি হয়ে গেছে। আপনি ধরেন হচ্ছে মার্কিনিয়াসরা যতই বলুক ম্যাচ শেষে পরের বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুত হতে হবে, এই বিশ্বকাপে যারা যারা খেলেছেন, আপনি কাসেমিরোকে নেক্সট ওয়ার্ল্ড কাপ আপনি পাবেন না, এই মার্কিনিয়াসকে আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে হচ্ছে পাবেন না, তার আগেই হয়তো তারা আসলে ঝরে যাবেন। আলিসন বেকারের ক্ষেত্রেও জিনিসটা আসলে সেম থাকবে। সুতরাং ব্রাজিলের না, মানে আলটিমেটলি দেখেন কার্লো আনচেলত্তির ওপরে যে দোষ দেবেন, কার্লো আনচেলত্তিকে এই বিশ্বকাপে তার ফুল ফেজের স্কোয়াড শেষ পর্যন্ত আনতে পেরেছিলেন, আনতে পারেন নাই, বাট তাকে ওই পিয়ার প্রেশারটা ডিল করতে হয়েছে নেইমারকে নিয়ে। দিন শেষে নেইমারকে তিনি কতটুকু সময় রাখতে পারলেন? এই ম্যাচে নেইমার 27 মিনিটের মতো তিনি মাঠে ছিলেন, ফাইন। এর আগে আমরা দেখলাম হচ্ছে অল্প সময়ের জন্য তিনি এর আগে ম্যাচে খেলতে নেমেছিলেন। দিন শেষে মানে কার্লো আনচেলত্তিকে আমার মনে হয় ডে বাই ডে এই প্রশ্নগুলো ফেস করতে হবে যে আপনি জাও পেড্রোকে স্কোয়াডে দিন শেষে রাখেন নাই। এই ব্রাজিল এবারের ওয়ার্ল্ড কাপে একজন ফরওয়ার্ডের কাছ থেকে উইদাউট ভিনিসিয়াস জুনিয়র ওই রকম সাপোর্ট কিন্তু অন্য কারো কাছ থেকে ব্রাজিল পায় নাই। দিন শেষে ওইটাও কিন্তু একটা রিজন, ইনজুরি ছিল একটা কারণ। এইডার মিলিতাও, এস্তেভাও, তাদেরকে না পাওয়া, মিডফিল্ডে আনচেলত্তির কেন আসলে তিনি অন্যদেরকে ডাকেন নাই বা সেখানে নাম্বারটা কম ছিল, এগুলো নিয়ে এখন আসলে প্রশ্ন চলেই আসবে। ইনজুরি তাকে ঢুকিয়েছে। মানে যদি আমরা ব্রাজিলের দিক থেকে ব্যাপারটা দেখি, এইডার মিলিতাও এই দলের নিয়মিত স্টার্টার হতে পারতেন, এবং রাইট ব্যাকে যে একটা ঘাটতি সেটা হতে পারতো। রাইট ব্যাকে মানে গ্যাব্রিয়েল মাগালেস মার্কিনিয়াসের সঙ্গে রাইট ব্যাকে যদি এডার মিলিতাওকে রাখেন, তাহলে ব্যাপারটা অনেক বেশি স্টেবল হয়। লেফট ব্যাকের পজিশনটা সেই ক্ষেত্রে আপনি হয়তো মানিয়ে নিতে পারেন, কারণ ইভানেজের মধ্যে আবার ওই রাইট ব্যাকও ইনজুরিতে পড়ে এবং সে ইনজুরিতে পড়লো গেল। মানে ব্রাজিলের ইনজুরি ধাক্কা বিশ্বকাপের আগে থেকে। ইয়েস্তেভাও যদি থাকতেন তাহলে তো নেইমারের সুযোগই হয় না বিশ্বকাপে। এবং তারপরে যখন কার্লো আনচেলত্তি জাও পেদ্রোকে রাখেন নাই, ইনফর্ম ফরওয়ার্ডের একজন, তখন ব্যাপারটা মানে আসলেই প্রশ্নবিদ্ধ হবে। বিশ্বকাপে ভালো করতে না পারলে সেটা জানা ছিল। নেইমারকে রাখা নিয়ে তো সেই প্রেসিডেন্ট পর্যন্ত গেল। রাফিনিয়া বিশ্বকাপ চলার সময় বললেন ইনজুরিতে। মানে আজকে আপনি এটা দেখেন যে ভিনিসিয়াস আর রাফিনিয়া রিয়াল আর বার্সার দুই মেইন ম্যান। এই দুই মেইন ম্যানের একজন ওয়ার্ল্ড কাপে পারফর্ম করলেন, একজন ইনজুরি ক্যারি করে আসছিলেন রাফিনিয়ার কাছ থেকে। বিশ্বকাপে আমরা দেখলাম যে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতেও পড়লেন, এরপরে তার বিশ্বকাপ শেষ। মানে ইটস ডান। আপনি ইনফর্ম রাফিনিয়াকে বিশ্বকাপে পেলেন না, আপনি এক বিন্দু সার্ভিস তার কাছ থেকে পাইলেন না। আই ফিল ব্যাড ফর ভিনিসিয়াস জুনিয়র। মানে উনি ব্রাজিলের জার্সিতে নতুন করে নিজেকে চেনাচ্ছিলেন। বিশ্বকাপের এত তাড়াতাড়ি এক্সিট, মানে আপনি যদি আমার বলেন যে আমার কার জন্য খারাপ লাগছে, আমার ব্রাজিলের জন্য খারাপ লাগছে, আমার ভিনিসিয়াসের জন্যই খারাপ লাগছে যে এই ছেলেটা বা এই লোক বিশ্বকাপে আরও থাকলে বিশ্বকাপের রং আরও বাড়তে পারতো। মানে আমি বলছি না যে তার মানে এর্লিং হল্যান্ড রং দিতে পারছেন না, অবশ্যই পারছেন না, আমি কথা বলছি। মানে ভিনিসিয়াসের জন্য আপনার খারাপ লাগতে পারে। উনি আমার কাছে মনে হয় সব রকম চেষ্টা করেছেন ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার জন্য, এবং একরকম একাই টেনে আনছিলেন বোধহয় এতদিন। দিন শেষে কোনো লাভ হলো না, কারণ ফুটবলটাই আসলে অনেক কিছুর একসাথে সম্মিলনটা ঘটাতে হয়। ব্রাজিলের ইনজুরি প্রবলেম, কার্লো আনচেলত্তির ওই যে প্রেশার, এখন আসলে দিন শেষে মনে হয় যে ওই জিনিসটা আবারও আমার মনে হচ্ছে মানে নেইমারকে আপনি হচ্ছে এই ম্যাচে বা এবারের ওয়ার্ল্ড কাপে রাখার থেকে আসলে না রাখলেও সেটা আসলে ভালো একটা ফল আনতো কিনা। দিন শেষে এই মার্চের ফ্রেন্ডলিতে আপনি যখন রাখেন নাই, তার মানে তো হচ্ছে যে আপনি তারা রাখতে চান না। এবং এরপরে কিন্তু তিনি আবারও ইনজুরিতে পড়েছেন, ডাকার পরেও তো ইনজুরিতে পড়েছেন, তার মানে আপনি তাকে রাখতে চান না। তারপরে আপনি যখন তাকে রাখলেনই, তারপর আপনি তাকে প্রপারলি ব্যবহারও করলেন না। নেইমার এই বিশ্বকাপে একটা ম্যাচ স্টার্ট করলো না। নেইমারের ক্যারিয়ারটা দেখেন, মানে নেইমারের ক্যারিয়ার কি দাঁড়াইলো। নেইমার ইন্টারন্যাশনাল, যদি নেইমার এখান থেকে রিটায়ারমেন্টে যান, তাহলে দাঁড়াইলো ব্যাপারটা এরকম যে নেইমার কখনো ব্রাজিলের হয়ে ইন্টারন্যাশনাল কোনো ট্রফি জিতলেন না। নেইমার রেডি ছিলেন তখন যখন কাকার প্রায় শেষ। তার আগে রোনালদিনিওদের আমল চলেছে, তারও আগে রোনালদোর আমল চলেছে, রোমারিওর আমল চলেছে, সক্রেটিস বা তারা তো আসলে আরো আগে থেকে, মানে জিকো,
82 আপনি তো আরো পেছনে চলে যাচ্ছেন। হ্যাঁ, অলওয়েজ বিন সামওয়ান হুজ নেক্সট। নেইমারের নিয়ে যতই কমপ্লেইন থাকুক না কেন, যত যা থাকুক না, নেইমারের কোয়ালিটি নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই। নেইমার হয়তো ক্যারিয়ারটা অন্যদিকে অন্য পথে হাঁটা দিয়েছে, যেটা না হওয়ারই কথা ছিল। কিন্তু নেইমারের মেধা তো ওই মাত্রার, যাদের ওই ব্রাজিলিয়ান গ্রেটদের মাত্রার, ওই মাত্রার কাছাকাছি কি আর কেউ আছেন ব্রাজিলে? আমি ভিনিসিয়াসের অনেক প্রশংসা করলাম, কিন্তু ভিনিসিয়াস আসলে ওই মাত্রার না, ওই মাপের না, আমার কাছে লাগে না। আমার মনে হয় বেশিরভাগ যারা ওই মাপের যেতে না একটা অরাও আসলে করা লাগে, লাগে। এক্স্যাক্টলি ওটা নাই, মানে ওটা হয়তো সামনে হইলেও হইতে পারে, আমি জানি না, কিন্তু নাই। এই একই ঝামেলায় লিওনেল মেসি আর্জেন্টিনাও পড়বে, কারণ লিওনেল মেসি তো একটা হবে না, এটা আমরা বুঝতেই পারতেছি এখন। কিন্তু হাফ মেসি তো একটা আর্জেন্টিনা পাইতেও পারে, আমি আই ডোন্ট নো। কিন্তু ব্রাজিল কিন্তু একটা বড়, আরো বড় সংকটের পথে হাঁটছে, এবং ব্রাজিল সম্ভবত এরপরে গোটা স্কোয়াড ছেড়ে ফেলবে। এবং আমার মনে হয় যে এই জেনারেশন বাদ দিয়ে নতুন জেনারেশনের দিকে তাদের হাঁটতে হবে। ব্রাজিলের সিস্টেম চেঞ্জ করতে হবে, ব্রাজিলের ফুটবলের যে ইকোসিস্টেম সেটার পরিবর্তন আনতে হবে, ব্রাজিলিয়ানদের নিয়মে আসতে হবে, শৃঙ্খলায় আসতে হবে। ইউরোপিয়ান টিমের সঙ্গে তারা পারে না, কেন পারে না? তারা শৃঙ্খলায় বাদ যায়। মানে ব্রাজিলিয়ান যে সাম্বা ম্যাজিকটা আমরা সবসময় বলি, যোগবণিত বা এই ব্যাপারগুলোতে থাকে, ওইটা তো ব্রাজিলের একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন এখন আপনার কাছে অফিসিয়ালি প্রমাণিত যে আপনার ওই প্যাটার্ন আপনাকে আর ডেলিভার করছে না। ইউ চেঞ্জ ইউর সিস্টেম, প্রবলি ব্রাজিল সেদিকে যাবে, এবং সিস্টেম চেঞ্জ করে অন্য কিছু অনুসরণ করে ব্রাজিলকে আসলে সামনের দিকে আগাতে হবে। এই সিস্টেম ব্রাজিলকে আর ডেলিভার করবে বলে মনে হচ্ছে না। দেখা যাক কার্লো আনচেলত্তি এই নতুন প্রজেক্টের আন্ডারে তিনি থাকেন কিনা, নাকি ব্রাজিল আবার নতুন করেই এই প্রজেক্টগুলো আসলে শুরু করে। 2030 বিশ্বকাপ আসতে তো অনেক অনেক দেরি। আর 90-এর পরে এইরকম একটা মানে ঝুঁকে গিয়েছিল ব্রাজিলে, সেকেন্ড রাউন্ড থেকে বাদ। এরপরে কোচ পরিবর্তন দিয়ে একবার দুইবার, এরপরে আলবার্তো পাহেরা আসলেন, এরপরে 94 তারা বিশ্বকাপ জিতেছিল, 94 বিশ্বকাপে দিয়ে আবার তারা উঠেছিল। তার আগে কিন্তু ব্রাজিলের একটা বড় গ্যাপ গেল, কিন্তু 70 মানে কত 70 টু 94, বিরাট বড় গ্যাপ। এবং ওই গ্যাপ ছাড়া যাচ্ছেন কিন্তু আপনি। হ্যাঁ, সেটা তো ছাড়িয়ে তো গেছে, কিন্তু মানে ওই হিসাব করলে আপনার 1930 আর এরপর 1958 যে ব্রাজিল প্রথম বিশ্বকাপ জিতলো, তো ওই হিসাব করলে ওইখানে ছিল 28 বছরের একটা গ্যাপ। আলটিমেটলি এখনো কিন্তু ব্রাজিলের কাছে ওই গ্যাপটা ওই 28 বছরই হয়ে গেল। এবং ওই 28-এর মধ্যে দুটো বিশ্বকাপ কিন্তু হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। হ্যাঁ, আর 50 আপনি ফাইনাল খেলছেন কিন্তু, আর আপনি এর মধ্যে একটা ফাইনালও খেলেন নাই। আর্জেন্টিনাকে 36 বছর বিশ্বকাপ জিতে নাই, কিন্তু আর্জেন্টিনা 36 বছরের মধ্যে 14তে ফাইনাল খেলছে, 90-এ ফাইনাল খেলছে। এবং দিন শেষে হচ্ছে ব্রাজিল যেই জিনিসটা ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় অলংকার, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এটা আসলে দিন শেষে এবারে টুর্নামেন্ট শেষে বলা যাবে কিনা তার পুরোটাই আলটিমেটলি এখন নির্ভর করবে আর্জেন্টিনার উপর। যদি তারা আর্জেন্টিনা বিশ্বকাপে জিততে পারে, কারণ জার্মানি অলরেডি বাদ হয়ে গেছে, সো আলটিমেটলি আর্জেন্টিনার কাছেই ওই ওয়ার্ল্ডে নামের পাশে নিজেদেরকে বসানোর সুযোগ। আর না হলে কি, না হলে আরও একবার ব্রাজিল বিশ্বকাপে আসবে, বলতে পারবে অন্তত বিশ্বকাপের সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন তো আমরাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.